আচ্ছা, এটা কিভাবে রান্না করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, আমি জানি না তাই জিজ্ঞাসা করলাম। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালের মোটামুটি পুজো পার্বণ, চা খাওয়া সব কিছু, আজকে বেড ক্লিন করা সবই কমপ্লিট। বেড ক্লিন সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে একটু বেলের শরবত করে নিলাম। অনেকগুলো বেল এনেছে আমাদের ওর বাবা, আগে দুদিনও খেয়েছি। দেখো অনেক বড়, বেশ দুটো বেল অনেকটা হয়েছে। আর বেলটা এত ভালো, মানে প্রত্যেকটা বেলই এত ভালো, যে গাছের বেল কি মিষ্টি জানো না, কোনো চিনি লাগছে না, এত মিষ্টি, মানে ভীষণ 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 মিষ্টি, খুব ভালো বেল। আর এই গরমে তো বেলের শরবত খাওয়া ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগে বেলের শরবত। আমাদের বাড়ি প্রত্যেকে খাই, তা 3 গ্লাস করে নিলাম, খাবো আমি, মা আর ছেলেটা। তো তারপরে এখানে মাঝখানে রুটি টুটিও করে নিয়েছিলাম, নিয়ে এখানে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। বেগুন ভেজেলাম, সরি আজকে রুটি হয়নি, আজকে করেছিলাম খিচুড়ি। একটু খিচুড়ি খাবো মন চাচ্ছিলো। আর তোমরা তো জানোই আমি সমস্ত রকমের, মানে সব কিছুর খিচুড়ি ভালোবাসি। তো আজকে চাল আর মুসুরির ডাল দিয়ে করেছিলাম। তো খিচুড়ি করেছিলাম, তার সাথে ওই যে বেগুন ভাজছিলাম। মা বলে তাহলে বেগুন ভাজা করে নাও, আর এই যে খিচুড়ির ফোড়নটা দেবো। এই যে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আর ফোড়নটা ওর মধ্যে ঢেলে দেবো। একদম সিম্পল, কোনো সবজি টবজি দিইনি, কোনো মানে গুঁড়ো মশলা দিয়েই করে নিয়েছি একদম সিম্পলভাবে। তো এই যে তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম রান্না করতে করতে। আর তারপরে ছিল আলু পটলের রসা, নিরামিষ, আমাদের বাবার জন্য জানো তো। আর এখন কচি পটল তো খুব ভালো লাগে, আমারও কিন্তু বেশ লাগে, তোমরা তো জানাই নিরামিষ। আর আমরা তো রাতে রুটির সাথে খাই। তো বেগুন ভাজা হলো, সকালের খিচুড়ি, তারপরে এই যে আলু পটলের তরকারি, আরও কী কী করেছিলাম জানি বেশ অতটা খেয়াল নেই। তারপরে হলো এখানে ওই যে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নেব। আর করেছিলাম তোমার হলো ছেলেটার জন্য হলো মাছের ঝোল, আমাদেরও মাছ ছিল, ভাবছি আজকে আর ঝোল করব না, আজকে হলো ইয়েই করব, তোমার উচ্ছে বেগুন ভেজেছিলাম। আর ভাজাই খাবো প্রতিদিন, ঝোল ভালো লাগে না, একটু ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে বেশ ভালো লাগে। আর এই সবজিটা, মানে এটা কি লঙ্কা টাইপের, মানে কি নাম আমি জানি না, তোমরা অবশ্যই জানিও। আর এটা কিভাবে খাই, খুব, ওর বাবা এক গাদা এনেছে, অনেকগুলো পচে গিয়েছে, আগে কয়েকদিন কয়েকটা চপ করে দিয়েছিলাম, পচাগুলো তো ফেলে দিলাম। আর দেখো এখনও এতগুলো রয়ে গিয়েছে, আমি তো এমনি রান্নাবান্না পারি না, তারপরে এই অবস্থা। তো তোমরা যারা যারা জানো এটা কিভাবে খেতে হয় জানিও। তারপরে কালকে এগুলো ছিল, তো রাতে চাউমিন হয়েছিল, মা বলে ওর মধ্যে কুচিয়ে চাউমিনের ভেতরে দিয়ে দাও, তাই কুচকুচ করে দিয়েছিলাম, অল্প ঝাল তো হালকা, নাম ধাম কিছুই জানি না, রান্নাবান্নাও প্রসেসও জানি না। তো তারপরে স্নান করে এখানে ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে, একদম তো পড়াশুনো করে না। আর এই যে বাইরের দৃশ্যটা দেখো কি ভালো লাগে, হালকা হালকা রোদ্দুর উঠছিল মেঘলার পরে, থেকে থেকে রোদ্দুর উঠছিল, থেকে থেকে মেঘও করছিল, আর ওয়েদারটা ভীষণ ভালো। আর এটা বিকালবেলায় চলে এসেছিলাম ছাদে একটু জামা কাপড়গুলো নিতে, এক গাদা কাচিকুচি করেছিলাম, রোজই কম বেশি কাচাকুচি থাকে। তো দেখো সেটাই হলো কাচছিলাম, মানে কেচে দিয়েছিলাম, তো নিতে এসেছিলাম। তারপরে দেবো সন্ধ্যা, ধরলাম ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। আর এখন বেশ রোদ্দুরের সময়, তো এখন ছাদে খুব একটা না দিলেও হয়ে যায়, তো এখন নিচে দিলেও হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো